অনুষ্ঠানটি একটু আগেই আমরা সবাই প্রত্যক্ষ করেছি, উনি উদ্বোধন করেছেন। তো সেখানে উনি কি বলেছেন, দুটো জিনিসের উপরে উনি জোর দিয়েছেন। একটি হচ্ছে গবেষণা। গত 15 বছরে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে ক্ষমতায় আছে, সেখানে সবচেয়ে বড় সফলতা হচ্ছে গবেষণার মাধ্যমে কৃষিক্ষেত্রে যেই গবেষণাগুলো হয়েছে, সেখানে এই গবেষণাগুলো যদি না হতো তাহলে আমাদের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এসছে সেটা আসতো না। আপনাদেরকে এই কথাটি কি বলবো, শুধু আমি বক্তব্য এই জন্য দিব না, প্রচন্ড গরম। আমার আরেকটি অনুষ্ঠান আছে যেখানে সময় দেওয়া ছিল আমার 11টা বা 11:30টায়। তো এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে এখানে। তো আমরা কি কাজ করছি? খাদ্য নিরাপত্তার জন্য যেভাবে আমরা গবেষণায় কাজ করেছি, গবেষণায় পশু সম্পদের জন্যও কিন্তু আমরা সেইভাবেই করে কাজ করে যাচ্ছে সরকার। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে আমি জানি এখানে অনেক লাইভ হচ্ছে, সাংবাদিক ভাইয়েরাও আছেন, আপনারা যখন রিপোর্টটা আজকে লিখবেন তখন অন্তত এটুকুর জন্য লিখবেন যাতে আমাদের খামারিরা যারা আছেন তাদেরকে দেখে অন্য মানুষ যারা আছেন, যারা নতুন করে কাজ শুরু করতে চান, তারা যাতে উদ্বুদ্ধ হন। কারণ প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে কিন্তু আমরা গরু ছাগল পালন করি। তো সেখানে যদি আমরা আরো 2, 4, 5টে করে করি, বা আমাদের মায়েরাই তো যত্ন করেন, আপনারা যে সবসময় যত্ন করেন এমন তো কিন্তু না, এই মা বোনদেররাই যত্ন করেন। তো ওনাদেরকেও কিন্তু আপনারা সম্পৃক্ত করতে পারেন অর্থনীতিতে একটা মানে ভূমিকা রাখতে। তো ঠিক এই জন্যই আমার বলা যে আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ থাকবে যে আপনারা সামনে যেই দিনগুলো আছে, যদি নতুন করে কোনো কাজ খুঁজছে অনেক আমাদের সামনের প্রজন্ম, বা কেউ চাকরি করছেন, চাকরি না খুঁজে আপনি নিজে উদ্যোক্তা হন। এই যে আপনার আজকে যে প্রাণী সম্পদের একটা সম্পদ, এটা কিন্তু জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখে। 20% মানুষ কিন্তু এই প্রাণী সম্পদ থেকে আমাদের জিডিপিতে কাজ করে যাচ্ছে, যাদের বেকারত্ব দূর হয়েছে। তো নিজের থেকে কিছু করি আমরা, যাতে আমরা সামনের দিকে আমাদের অর্থনীতিকে, দেশটাকে সম্পূর্ণ রাখতে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগাতে পারি। আর আজকে এখানে যেহেতু সবাই আছেন, আমি আপনাদেরকে আমাদের ওসি সাহেব একটি কথা বলে গেছেন, আমাদের ইউনো সাহেব বলে গেছেন, আমাদের কিশোর গ্যাংয়ের অনেক উৎপাত দেখছি। তো আপনারা যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে স্লোগান দিচ্ছেন, যাচ্ছেন, তাদেরকে নিয়ে সবসময় কাজ করেন, শিশুদের নিয়ে, নতুন প্রজন্ম নিয়ে, তাদেরকে নিয়ে আপনাদের কিছু ভাবতে হবে। আজকে এখানে অনেক ভাবনা চিন্তা করার বিষয় আছে। এই জন্য যে বলি যে কিশোর গ্যাংকে ওরা নিজেরা কি মনে করে, ওরা নিজেকে যেহেতু একটা উঠতি বয়স ওদের, সেই বয়সটাতে ওরা মনে করে আমরা অনেক বড় হয়ে গেছি। একটা হোন্ডা পায়, এখানে বাবা মারা আছেন, মায়েরাও আছেন, এই হোন্ডাটা আপনারা দিয়েন না তাদেরকে। এই হোন্ডাটা তাদের কাছে একটা পঙ্খিরাজ। এটা যতই মনে করে যে এটা উড়াল দিয়ে চলে যেতে পারবে, এমনিতে ওদের বয়সটা কম, ওরা উড়াল দেওয়ার বয়সে আছে। ওকে যদি আপনি আরো কিছু দিয়ে দেন, তখন ওরা আরো বেশি বেড়ে যায়। তো আমি আমার বাচ্চাকে যদি ক্ষতি করি, তাহলে তো এটা হয় না। এটা সমাজের সবার জায়গা থেকে কাজ করতে হবে। এই হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়, কত রকম একটা নিরাপত্তাও তো দরকার আপনার বাচ্চা। এই নিরাপত্তাটা তো আপনাকে নিশ্চিত করতে হবে ঘরের থেকে, যে আপনি আপনার বাচ্চাকে যাতে এই হোন্ডাটা না দেন। একটা স্মার্টফোন দিয়ে দিচ্ছেন, যে স্মার্টফোনটা কি কাজে ব্যবহার হচ্ছে। অন্য কোনো খারাপ কাজে যদি ব্যবহার হয়, তাহলে তো এটা ঠিক কাজ হচ্ছে না। আপনাকে দেখতে হবে, মনিটরিং করতে হবে। আমি যা তুলে দিয়েছি তার হাতে, সেটাকে আমাকে দেখতে হবে সেই বাচ্চাটা কি ব্যবহার করছে। আমি আজকে আপনাদের কাছে দুটো জিনিস চেয়ে যাচ্ছি, আর দুটো কথা বলে যাব। এটাই যে আমার চাওয়া পাওয়াটা হচ্ছে আপনারা নিরাপদে থাকেন, আপনাদের নিরাপত্তাটা যাতে নিশ্চিত থাকে। সেজন্য আমাদের ওসি সাহেব আছেন, ওনার সাথে আজকে আমরা মিটিং করেছি এখানে আসার আগেই। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আপনাদের ইউনো সাহেব আছেন, মোবাইল কোর্টের মাধ্যমে উনি মাদকের আরও বেশি বাড়াবেন, এই বিষয়গুলো নিয়ে উঠে এসছে। আর পরিশেষে যেই বিষয়ে আজকে অনুষ্ঠান, সেখান থেকে আমি বলবো আপনারা প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা হন। এই ছোট ছোট বাচ্চাগুলোর হাতে অন্তত কিছু একটা তুলে দেন, যেটা নিয়ে ও ব্যস্ত থাকবে। হতে পারে সেটা একটা চারা গাছ, হতে পারে একটা ছোট
মুরগির বাচ্চা হতে পারে, হাঁসের বাচ্চা হতে পারে, ওই বাচ্চাটাকে একটা দায়িত্ব দেন, এই বাচ্চাটাকে বড় করে তোলার, এই গাছটাকে বড় করে তোলার, যাতে সে দায়িত্বশীল হতে পারে, সে তার মায়া মমতা যাতে জন্মায় একটা প্রাণীর প্রতি, যাতে এই মায়া মমতা নিয়ে সে বড় হতে পারে। কিশোর গাং থেকে দূরে রাখতে অনেক অনেক কাজ আমাদের করতে হবে। আপনারা শুরু করবেন, শ্রীপুরের বাসী যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আপনার শিশুকে দিতে শুরু করেন। আমি একটা ছোট্ট কথা বলি, আমার পারিবারিক কথা। আমি প্রতি বছর বৃক্ষ মেলা যাই, আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে যাই, এবং প্রতি বছর বাচ্চাদের হাতে গাছ একটা চারা গাছ তুলে দিই। এবং আমার ছাদে, আমাদের বাসার যারা শঙ্করের বাসায় গিয়েছেন, ছাদে গিয়েছেন, অনেকেই দেখেছেন 4টা ছাদ জুড়ে কিন্তু আমাদের হচ্ছে বাগান। ওখানে অনেকেই বলে যে এত গাছ কেন? আসলে ওই যে প্রত্যেক বছরই তো কিছু না কিছু কেনাই হয়। বই মেলায় গেলে যেমন বই কেনা হয় অনেক, ঠিক বৃক্ষ মেলায় গেলে অনেক গাছ কেনা হয়। আপনার প্রত্যেকটা বাচ্চাকে আমি যখন দিতাম, বাচ্চাগুলো আস্তে আস্তে ওটাকে বড় করে করে ওরা ওদের সমান কাছাকাছি বয়সের বাচ্চাও আছে, মানে গাছগুলা এখন ওদের বয়সী হয়ে গেছে, 20-22 বছরের গাছ আছে। আমার একটা দারচিনি গাছ ছিল, ওটা আমার ছেলেকে আমি ওকে কিনে দিয়েছিলাম, যেটা একটা রেয়ার গাছ, এটা তুমি রাখো, তোমার গাছ, এটা তুমি এটা বড় করবা। সেই গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে, আপনারা দেখলেও অবাক হবেন যে এত বড়। আমার ছেলেটা তখন 3 বছর বয়স, এখন 23 বছর, তো ওকে আমি ওইটা কিনে দিয়েছিলাম। ঠিক একইভাবে আমার মেয়েকেও এরকমভাবে কিনে দিয়েছি। আমি কেন করেছি জানেন? ওরা যাতে শিখতে পারে যে একটা গাছের যত্ন কীভাবে করতে হয়। এটা যদি ওকে দায়িত্ব যদি আমি না দিই, তাহলে দায়িত্বশীল হবে না বাচ্চাকে দায়িত্বশীল করেন, বাচ্চাদের ছোট ছোট কাজগুলো তাদেরকে করতে দেন। তার বই গুছানো, তার কাপড় গুছানো, কাপড়টা জায়গা মতো রাখা, জুতাটা জায়গা মতো রাখা, এই জিনিসগুলো না শিখালে ওরা শিখবে না। ঠিক আপনার বাড়িতে যেই হাঁস মুরগি, যে গরু ছাগল যা আপনাদের বাড়িতে আছে পশু, তাদেরকেও যত্ন করতে শেখান। সেটাকেও বলেন এটা তোমার, এটাকে তুমি যত্ন করো, দেখবেন ও কিন্তু একটা দায়িত্বশীল মানুষ হিসেবে তৈরি হবে। ওর ভেতরে অনেক জিনিস আসবে, অনেক অপকর্ম থেকে ও দূরে থাকবে। এই জিনিসগুলো যখন আপনি ওকে করে দিবেন, তখন দেখবেন ওর ভালো লাগা কাজ করবে, ও ভালোবাসবে পশুর প্রতি, ও অন্যের মানুষের প্রতি ভালোবাসা ওর জন্ম হবে। আজকে এটুকু বলেই আমি শেষ করি। আমাদের আরও একটি অনুষ্ঠান রয়েছে, শুধু সবাইকে আজকে এই প্রদর্শনী দেখতে বলবো। প্রদর্শনীতে বিকেল পর্যন্ত থাকবে। খুব গরমে আপনারা সুস্থ থাকেন, অনেক বেশি পানি খান, অনেক বেশি ঠান্ডা কিছু কাছাকাছি থাকেন, যাতে হিট স্ট্রোক না হয়, যাতে সুস্থতা অনেক বেশি জরুরি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।